ইসলামী প্রত্যেকটা ইবাদতের মৌসুম আছে। মৌসুম, এক মাস রমাদানুল মুবারকের মৌসুম গেল, আর এখন শুরু হয়েছে হজের মৌসুম। হজ শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যদিও আমাদের কাছে এটা অবহেলিত এক ইবাদতের নাম। হজের গুরুত্ব কোরআনেও আছে, হজের গুরুত্ব হাদিসেও আছে, হজের গুরুত্ব নবীজির কাছেও ছিল, সাহাবাদের কাছেও আছে। হজের গুরুত্ব সম্পর্কে প্রথম কথা হলো, হজ ইসলামের 5টি স্তম্ভের চতুর্থ স্তম্ভের নাম হজ। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। নবীজি বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। এক, আল্লাহ, আল্লাহর রসুলকে সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রসুল, এর সাক্ষী দেওয়া, এটা 1 নাম্বার ইসলামের স্তম্ভ, ভিত্তি। 2, নবীজি বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। 4 নম্বর নবীজি বলে, ওয়াল হজ, হজের সামর্থ্য থাকলে হজ করা। তাহলে হজের 1 নম্বর গুরুত্ব, হজ ইসলামের 5টি স্তম্ভের চতুর্থ স্তম্ভের নাম হলো হজ। 2, হজ এটা সুন্নত নয়, নফল নয়, কারো সামর্থ্য থাকলে তার উপরে হজ করা ফরজ। বলেন, হজ করা কি ফরজ? হজের ফরজ বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে তৌফিক দিয়েছে তার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিমের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাদেরকে বয়ান করতেছিলেন। নবীজি বয়ানের মাঝখানে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস। নবীজি বয়ানের মাঝখানে বললেন, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলেন। এই নবীজি বলতেছে, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তাহলে 2, হজের গুরুত্ব, হজ ফরজ বিধান, যদি আল্লাহ পাক কাউকে সামর্থ্যবান বানান। 3, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা, দেরি না করা। অনেক মানুষ আছে হজ ফরজ, এই করব করতে করতে বড় হয়ে গেছে, কবরে চলে গেছে। নবীজির ওসিয়ত, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা। আমরা এই বিষয়ে 3টা হাদিস শুনব। 1, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন দ্রুত হজ করে। সে কি দেরিতে হজ করে না দ্রুত? তাড়াতাড়ি যেন হজ করে। আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে কেন দ্রুত হজ করবে? নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, সহিহুল জামের বর্ণনা,
وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি বলেন তাআজ্জালু ফিল হজ, নবীজি বলেন আমার উম্মত তোমরা দ্রুত হজ করো, তাড়াতাড়ি হজ করো। কেন? ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কারণ কারো জানা নাই সামনে তার কোন মুসিবত চলে আসে, কারো জানা নাই। কি বলেন? আমাদের কারো জানা আছে একটু পরে কার সামনে কোন মুসিবত চলে আসবে? নাই। দেখেন নাই, গত কয়েকদিন আগে বাসে উঠছে, তাদের কর্মস্থলে যাবে, কিন্তু ফেরি থেকে পড়ে যে এক মুহূর্তের ভিতরে ৪৫ জন মারা যাবে, এটা কেউ এরা কল্পনা করছিল না। নবীজি এই কথাটা বলতেছে, তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত চলে আসবে, অতএব দ্রুত হজ করে ফেলবে। আমি যেন আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত বলতে আপনি কি বুঝাইলেন? ইবনে মাজার বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, তোমরা যারা হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। কেন? ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, তুমি হজের জন্য টাকাগুলো জমা করে রাখলা, হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাইবা, আর হজ করতে পারবা না। 2, আও তাদিল্লুদ দাল্লাহ, পাড়া পাড়া ঝগড়া, এলাকা এলাকা ঝগড়া, তোমার বাড়িঘর লুটপাট হয়ে যাবে, টাকাগুলো উদাও হয়ে যাবে, আর হজ করতে পারবা না। 3, আও তা'রিদু লাহুল হাজ্জা, 6 লক্ষ টাকা রাখছেন হজ করব, হঠাৎ করে ডাক্তার চেক আপ করে দেখে লিভার শেষ, লিভার সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেল, এবার 5 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতে হবে, হজ তো ফরজ হয়ে গেল, হজ তুমি করতে পারলা না। এজন্য নবীজি বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা। বলেন ইনশাআল্লাহ, বলেন। 3টা গুরুত্ব বললাম। 4, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে, নবীজির ধমক, সাহাবীর ধমক। নাউজুবিল্লাহ বলেন। হুজুর নবীজির কি ধমক? আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবান্নিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহ তাআলা যেই বান্দাকে অর্থ করে দিল, হজে যাওয়ার মতো তৌফিক আল্লাহ যাকে দিল, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা যাকে আল্লাহ দান করেছেন, সেইটার মালিক, সেই টাকা দিয়ে হজে গেলে 40 দিন থাকলে তার পরিবারের কোনো সমস্যা হবে না, ওখানে থাকতে তার কোনো অসুবিধা হবে না। ওই রকম সামর্থ্যবান হওয়ার পরেও লামিয়া হুজ্জে ব্যক্তি হজ করে নাই, নবীজি বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ও ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীজি তার জন্য আখিরাতে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। কত বড় ধমক নবীজি দিছে। হজ ফরজ হওয়ার পরেও হজ কেউ যদি না করে, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। সাহাবীর পক্ষ থেকে ধমক। আস-সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনায় এসেছে, আন্না উমর ইবনুল খাত্তাব قال, হযরত উমর বলেন লাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাযিহিল আমসার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন আমার মনে চায় আমি কতগুলো সৈন্যবাহিনী এলাকার মধ্যে পাঠাই, যাও তোমরা তালাশ করে দেখো, ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদা, কার কার উপরে হজ ফরজ কিন্তু হজ করে নাই, এই মানুষগুলোকে গ্রেফতার করে নিয়ে আসো। আমি উমর তাদের ব্যাপারে লিখে দিব মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, সে মুসলমান না,
নাউজুবিল্লাহ বলেন জোরে। হজ ফরজ হওয়ার পরে যে না করে, উমর বলেন সে মুসলমানই না। চারটা গুরুত্ব আমরা শুনলাম হজ সম্পর্কে।